নমস্কার বন্ধুরা, মুনস কিচেনে আরেকটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত। আজকে তো সারাদিনই প্রায় মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টিতে আমার লাঞ্চ মেনুতে ছিল গরম গরম সাদা ভাত আর ইলিশ মাছ ভাপা। রেসিপিটা এবার ঝটাপট শুরু করা যাক। আমি এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে মাছের পিসগুলোকে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে 15 মিনিট মতন রেখে দেব। এদিকে 2 টিস্পুন সাদা সর্ষে, 2 টিস্পুন পোস্ত আর 1 টিস্পুন কালো সর্ষে, 4টে কাঁচা লঙ্কা আর 1 চিমটে নুন দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এখানে আমার সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট একদম রেডি হয়ে গেছে। একটু ঘন ঘন করে নিতে হবে। স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে সর্ষে পোস্তর পেস্টের সাথে মাছের পিসগুলো খুব ভালোভাবে মেখে নেব। সর্ষে পোস্ত মাখানো মাছের পিসগুলো এবার ছোট একটা টিফিন বক্সে দিয়ে দেব আর সামান্য সর্ষে পোস্ত বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। এবার ওপর থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা আর 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে টিফিন বক্সের ঢাকা আটকে দেব। মাছটা রেডি করতে করতে আগের থেকেই একটা কড়াতে কিছুটা পরিমাণ জল দিয়ে গ্যাস ওভেনে লো ফ্লেমে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়ার জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটা খুব ভালোভাবে আটকে নিয়ে সেই স্ট্যান্ডের উপর বসিয়ে কড়াটাকে একটা ঢাকা দিয়ে দেব আর লো ফ্লেমে বেশ কিছুক্ষণ মাছটাকে রান্না হতে দেব। প্রায় 15 মিনিট পর দেখা যাচ্ছে জলটা খানিকটা শুকিয়ে গেছে। এবার গ্যাস ওভেনটা বন্ধ করে ঠান্ডা করার জন্য রেখে দেব। বেশ কিছুক্ষণ বাদে টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে খোলা যাচ্ছে। এবার আমি টিফিন বক্সটা খুলে নেব। দেখুন এখানে আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে ইলিশ ভাপা। ভীষণই নির্ঝঞ্ঝাট একটা রেসিপি, অথচ ভীষণই টেস্টি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই বর্ষার মরশুমে ইলিশের সিজনে একবার তো ইলিশ ভাপা খেতেই হবে। একই বাইরে বৃষ্টি আর এদিকে লাঞ্চে গরম গরম ভাতের সাথে ইলিশ ভাপা। লাঞ্চটা দারুণভাবে জমে গেছিল। আজকে লাঞ্চ আইটেমে সবকটি রেসিপি ছিল দারুণ, একদম ফাটাফাটি। এই যে নিয়ে নিয়েছি সাদা ভাত, কাঁচা লঙ্কা, মাছ ভাজার তেল, ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছ ভাপা। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। নমস্কার।